নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। টাকার নেশায় রাতারাতি গড়ে উঠল গোদাম, কাটিগড়ায় চাঞ্চল্য। কাটলিছড়ায় নববধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। প্রত্যাশা মতোই পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবার সামনে শুভেন্দুর নাম পরিষদীয় দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে শুভেন্দুকে সরিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই মমতাকে সরিয়ে দিয়েই পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। শনিবার সকালে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা শপথ নেবেন। কাটিগড়ের পাইকান রাজপুর এক্সপ্রেসওয়ে কানেক্টিং রোডের সার্ভে রিপোর্ট বেরোতেই শুরু হয়েছে লঙ্কাকাণ্ড। সরকারি ক্ষতিপূরণের টাকা লুট করতে নিচু জলা জমিতেও রাতারাতি তৈরি হচ্ছে নিম্নমানের ঘর ও গোদাম। অভিযোগ উঠেছে সরকারি টাকা আত্মসাতের লক্ষ্যে এই অবৈধ নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাসের অভিযোগ, এই কারসাজির নেপথ্যে রয়েছেন কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে এমন লুটোতরাজ রুখতে সরব স্থানীয় সচেতন মহল। যে পাইকান রাজপুরের এক্সপ্রেস হাইওয়ে কানেক্টিং লিঙ্ক রুট যেটা, এটার উপরে অবৈধ নির্মাণ কাজ যেটা চলছে, এটা ইদানিংকালে আমি খুব বেশি দেখছি, যেহেতু এটা আমার জেডপি এলাকাতে পড়ছে। তো এটা নিয়ে আমি ভাবছি কথা কইমু যেহেতু বিগত দিনেও আমি বরাবরই 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে নিয়ে কথা কইছি। গতিকে এই এখন যেটা চলে এটা অনিয়ম চলে, এই অনিয়মের বিরুদ্ধে আমি কথা কইমু। এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগে যেটা, এটা আমি সবসময় করিয়ে যাবো। সফলতা কি আইব কি আইতো না এটা পরবর্তী দেখার বিষয়। অবশ্যই সফলতা আয়, চেষ্টা করলে সফল হওয়া যায়। তো আমার সবচেয়ে বড় আশ্চর্য লাগে যে এটা আগে হয়েছিলাম যে এক্সপ্রেস হাইওয়ে নিয়ে যেটা চলে, এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে এটা প্রচারিত হয়েছে, এটার একটা অ্যাকশন হয়েছে আমি যেটা জানি। এখন যেটা হয়েছে এটা বাস্তবে আমি যেটা খবর পাইছি যে এটার উপরে যে এখনও ড্রোন ক্যামেরা মারছে না। এটা হয়তো বা একটা প্রস্তাব হয়েছে যে এইদিকে রাস্তাটা যেতে পারে, কিন্তু প্রস্তাব হওয়ার লগে লগেই এখানের যারা দালাল পার্টি, যেটা আগে সিন্ডিকেট করেছিলাম, এটা অ্যাকচুয়ালি দালাল পার্টি। এক দালাল পার্টি সক্রিয়ভাবে যেটা তারা মানে স্বভাবগত জিনিস যেটা তারা করিয়া অভ্যাস, এটা শুরু করে দিচ্ছে। সবচেয়ে আশ্চর্য লাগে আপনি দেখবা গেলে গুমরার থেকে যখন আপনি রাজপুর যাইতে গিয়া এক সাইডে যে ক্ষেতের জমিতে একদম নর্মাল ক্ষেতের জমিতে পাইপ ঢুকাইয়া কনস্ট্রাকশন বানানি, মানে ঘর বানানি, এটা টোটালি টেম্পোরারি এবং এটা টোটালি উদ্দেশ্য হইল সরকারি টাকারে আত্মসাৎ করা। গতিকে এই ব্যাপারে আমি আগেও কথা কইছি, এখনও কথা কইব। আর এখন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, এখন এটা ড্রোন ক্যামেরা মারছে না। গতিকে এখন এটা কনফার্ম না যে এদিকে হইতেই লাগবো কিংবা হইবই। গতিকে এটা এদিকে নাও হইতে পারে হয়তো বা। আর এই বিষয়টা নিয়ে গতকালকে বলতে গতকালকে সকালবেলা আমি আমাদের বর্তমান বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎকার আমার মানে দেখা করছিলাম গিয়া ইলেকশনে জিতার পরে। তো বিষয়টা আমি তার দৃষ্টিগোচর আনছি যে এই বিষয়ে দাদা একটু কথা কইতে লাগবো। যে তাই না আমি জানি আমাদের বর্তমান বিধায়ক যে কমলাক্ষ দেব পুরকায়স্থ, তাই কাজের মানুষ, কথা কম কয় কাজ বেশি করে।
আমি কইছি বলে সঙ্গে সঙ্গে দেখছি তার নলেজ ওটা আইছে এবং এটা বিহিত ব্যবস্থা নিব, এটা আমার আশ্বাসও দিছে। আর আমি 100% নিশ্চিত যে এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি বিধায়ক সঙ্গে আলাপ করছি, তাইনও এটার মাঝে একটা পদক্ষেপ নিব এবং এটার একটা বিহিত ব্যবস্থা হইব, এটা আমি একদম 100% নিশ্চিত। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে কি তা জানেননি, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি উল্লেখ করি যে এখানে যারা এই সিন্ডিকেট দালাল চক্র যারা, সবচেয়ে আশ্চর্য লাগে যে এখানে সবচেয়ে বেশি যদি গড় কেউ বানাইছে আজকের দিনে যে বিগত নির্বাচনের কংগ্রেসের প্রার্থী অমর চাঁদ জৈন, সবচেয়ে বেশি তাইন গড় বানাইছে লোকাল কিছু ছেলেরা লইয়া, সবচেয়ে বেশি গড় তাইন বানাইছে, এটি যেটা আমার কাছে বিশ্বস্ত সূত্রের খবর। ধলাইয়ের পালংঘাট এলাকায় এক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রূপনী দ্বিতীয় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা মারে। আজ সকালে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন। বাইক চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। অটোর এক যাত্রীও আহত হন। এদিকে এই দুর্ঘটনার চেয়েও বেশি উত্তেজনা ছড়ায় পালংঘাট মডেল হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, সকাল 10:20 পর্যন্ত হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। আহতরা বিনা চিকিৎসায় পড়ে থাকেন খোলা আকাশের নিচে। এই নিয়ে ক্ষুব্ধ জনতা হাসপাতালের পরিষেবা নিয়ে তীব্র প্রতিবাদ জানান। ডাক্তার আইসিন না নি কই থেকে আইছো? ফোনের মুখ থেকে কিতা লাগি আইছো? ঔষধ লিখতে হবে। ডাক্তার আইসিন না? হাজবেন্ড কিতা হইছে তান? অ্যাক্সিডেন্ট হইয়া। ডাক্তার পাইছেন নি এখানে? ডাক্তার নাই। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হইছে? কোন জায়গা? সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। বিয়ের মাত্র 2 মাসের মাথায় উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম সুস্মিতা দাস। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটলিচড়ার রাঙ্গাবাগ দ্বিতীয় খণ্ডে। বাড়ির সদস্যরা বাইরে থাকাকালীন ঘর থেকে সুস্মিতার দেহ উদ্ধার করা হয়। মৃতার মা ও অন্যান্যদের দাবি, বিয়ের পর থেকে পণ ও মানসিক নির্যাতনের শিকার হতেন সুস্মিতা। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় এফআইআর দায়ের করেছেন মৃতার পরিবার। এই জিনিসটা কিছু না স্যার, আমার বিয়ান আর আমার হেও জামাই বেটাইও, আমি কিন্তু বিয়ার আগেও হে আমার বহুত কিছু করছে স্যার, আমি সহ্য করছি। কই খালি মেটাই যে সুখে খায়। আমি গরিব গরুর মানুষ, আমার হিন্দু মুসলিম সবে সাহায্য করি, বুঝছো নি? বিয়া যেরকম হে চাইছে তো ওরকমও বিয়া দিছি। কইছে তারা কিচ্ছু দাবি দেওয়া নাই, 5 জন লইয়া দিবা। ঠিক আছে, আমরা কইছেন 45 জন গেছেন, আমি তারা মান সম্মান দিয়া দিছি। কইছি একটু তারা তিরুটি হইতো না, মঙ্গলাচরণ আমি কষ্ট করি স্যার, বুঝছো নি? দিছি আমি তারা, কইছি যেরকম চাইছেন ওরকম দিয়া দিছি। আমি পাগলের মতো মেয়ে হইয়া মেয়ের বাজার টাজার আমার মেয়ের লইয়া আমি নিজে করছি, কোনো একটা জিনিসও তাই তিরুটির আসে না। এমন কথা, আমার মেয়ের যে সাজানির পয়সা পর্যন্ত দিতে পারছি না। আমি আমার নফুল বেশি ওম শঙ্করের ওখানে গিয়ে আমিও করছি। এরপরে হে প্রচুর টাকা, আজকে আমার অ্যাকাউন্টে মনে করেন 500 টাকা আছে, সেই রকম তুলিয়া বেজান নিছি। আমার মেয়ে নাই, কিন্তু থাকলে বিশ্বাস করেন কইল না, আজকে 500, কালকে 200, 10 অমিতে নেই। সব সময় আমরা অ্যাকাউন্টে বিয়ার আগের থেকেও তাইরা আজকে 200 টাকা দে, 500 টাকা দে, 10,000 টাকা ওম শঙ্করের এখানে আমি পাইতো। আমি জিনিস বানাইতাম দিছি, জিনিসের পয়সা জিনিস বানাইয়া লই আইছি, কিন্তু দিছি না। আমার যেন তাই বিয়া দিছি, দেওয়ার পরে আমার বিয়ে কইছেন কোনো দাবি দেবার নাই। আমি কইছি একটা মেয়ে বালা পাইলিছে দাদা, আপনার ছেলেও বালা পাইছে, দেখুন আমি একদম গরিব, আমার মেয়েটা শুধু নিতে খালি, আর কিচ্ছু দিতে পারতাম না। তারা কইছেন কোনো অসুবিধা নাই, আমার ওইটা কইছেন কিচ্ছু দিও না। আমি কইছি ঠিক আছে, আমি দানের তো বাসন দিয়ে আমার মেয়েটা দান করে দিতাম।
তখন হেউটা কইছে তারার ঘর থেকে যদি কিছু দেন আমি ফালাই আইম, তার বাবা এ পর্যন্ত ওরকম কইছে। হেউটা কইছে না লই আইও, ঠিক আছে সুন্দর কথা বিয়া করে আনছো। আনার 1 সপ্তাহ গেছে না বুঝছনি, আজকে তারার ওটা কালকে তারার ওটা পায় না, তারার ওটা হইছে না ওটা। আজকে যদি মার তোমার মামার বাড়ির জিনিসের উপরে তোমার লোভ আছে, মানে এরকম জিনিসের লাগিয়া তারা বেজান ইয়ে করে তারারে। আমার ছেলে সোয়াদ তারার ঘরে উঠে কইছে তোর মতো বেটি আমার লাগে না। তারপরে কিতা বুঝিয়ে তারা মা বাবা আইসো না, ইয়া তারা বুঝিয়েছেন, বুঝিয়ে তারা সেদিনের পরের দিন তাই আমার কাছে কিচ্ছু না, মা তোমরা জিনিসপত্র দিতে পারো, তার সোনার চেইন লাগে, ব্রেসলেট লাগে। তারপরে আমার বাবার বাড়িতে সব তারে মানে তাইরে তারে মান সম্মানে সব কিছু দিয়া দিতে। এই জিনিস চাইন যখন তো আগে ওরকম বিয়া করতে না শুনছে। আমার বাবা আইসুন না বিয়াত, বাবার মত নাই, কেনে মত নাই, ছেলেটা সারা দিন রাত 24 ঘন্টা মদ খায়। আমার বাইনতে বিয়ার কতদিন হয়েছে? মার্চের 2 তারিখ বিয়া হয়েছে। বরখলা থানা ভিত্তিক নাগরিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয় গতকাল। সভায় পৌরোহিত্য করেন কমিটির সভাপতি সন্তোষ নাথ। সভায় এলাকার জনস্বার্থ নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারের ফুটপাত দখলমুক্ত করা এবং রাস্তার পাশে অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদে পুলিশকে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। বাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন কমিটি। বাল্যবিবাহ রোধে এলাকায় বিশেষ প্রচার অভিযান চালানো হবে। সভায় উপস্থিত ছিলেন সহকারী ওসি মনিরাম কলিতা, এসআই আব্দুল হক লস্কর সহ কমিটির অন্যান্য সদস্য। সবার মূল বিষয় ছিল এই যে বরকলা থানা ভিত্তিক যেগুলা দ্বিচক্রযানে বিকট শব্দ সৃষ্টি হইয়া নাগরিকের চলাফেরা বিশেষভাবে ক্ষতি করে, এগুলা প্রতিরোধ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং এটা রোধে বিবিধ ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব গৃহীত হয়। এবং ইদানিংকালে থানার তরফ থেকে এই দ্বিচক্রযানের 2টা না 3টা বাইক ধরিয়া তারা যে চ্যালেঞ্জার খাটিছে, আমরা তারা ধন্যবাদ জানাই। নাম্বার 2, বরকলা তিমুকা বিশেষ করে দলুত এবং বরকলা তিমুকার বিকালে যখন বাজার বসে তখন গাড়ি যেইবার মানুষ যেইবার পথ থাকে না, রাস্তার মধ্যে দোকান চালাবান্দিয়া এসব সরানি লেগেও আমরা নাগরিক কমিটি সিদ্ধান্ত হয়েছে এবং আমরা থানা কর্তৃপক্ষের দায়িত্ব ভালোভাবে নেওয়ার জন্য এবং পালন করার জন্য আমরাও সহযোগিতা করব এবং তারা স্টেপ নিতে আমরা তারা কথা দিয়া দিচ্ছি এবং এটার উপরে সবাই মত পোষণ করছে। আর বাল্যবিবাহ আমরা মেইন এজেন্ডা হলো বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ প্রতিরোধে সবাই অ্যালার্ট করা হয়েছে। চলে গেলেন ছোটজালেঙ্গা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী প্রবীণ নাগরিক লক্ষ্মীরানী রায়। বয়স হয়েছিল 70 বছর। রেখে গেছেন 3 মেয়ে, 1 ছেলে ও পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। ছোটজালেঙ্গা নিজ বাসভবনে 7 মে বৃহস্পতিবার বিকেল ৩টা 30 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার ছোট মেয়ে বুলটি দেব বরখলা আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী ও জামাতা অজয় দেব বিজেপি বরজালেঙ্গা মণ্ডল সভাপতি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। টাকার নেশায় রাতারাতি গড়ে উঠল গোদাম, কাটিগড়ায় চাঞ্চল্য। কাটলিছড়ায় নববধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।